চারজন এমপিতে দাঁড়ালো। কয়জন? 4 স্টার। তারা নির্বাচনে দাঁড়াইলো, আল্লাহর কি কাম, চারজনই একেবারে ঢাল মারছে। লাল কাঠ খাইয়া নির্বাচনে হারিয়া হাতে হারিকেন নিয়ে বসে আছে। জমিয়ত নামে একটা ইসলামী দল আছে, জোনায়েত আল হাবিব একটা বক্তা আছে, চেনেন না? লাঠি ধরে বক্তব্য দিত। ওরা আগেই জোট ছাড়িয়ে তলে তলে যাইয়া যোগ দিল, বললো এই ইসলামী দল, এদের ইমান খারাপ, আকিদে খারাপ, জামাতের আকিদে নাই, ইমান নাই, বাদ দিয়ে এমন দলত যে যোগ দিল যাদের ইমানও নাই, আকিদেও নেই। কথা কর না গা? যারা বলে শরীয়ত নিয়ে বিশ্বাস করি না, ইমান থাকে? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এমন কথা যারা বলে, ইমান থাকে? ওদের সাথে যে যোগ দিয়ে 4জন এমপিতে দাঁড়ালো। কয়জন? 4 স্টার। তারা নির্বাচনে দাঁড়াইলো, আল্লাহর কি কাম, চারজনই একেবারে ঢাল মারছে। লাল কাঠ খাইয়া নির্বাচনে হারিয়া হাতে হারিকেন নিয়ে বসে আছে। আর ওই জোনায়েত আল হাবিব নির্বাচনে দাঁড়িয়েছিল, সেই আসনে যিনি এমপি হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা, চেনেন না? বাপের বেটি বাগিনী কন্যে, মানে মহিলা মানুষ নাইকে সেজে ভোটের রাজপথে নামলো। আর এত বড় বক্তা মুফতি মুহাদ্দিস সাহেব ভোটের ডাল মেরে ফেল হয়ে ওখান থেকে চলে আসলো। জনগণ বুঝতে পারলো এইরকম হুজুর যারা মুনাফিকি করে তাদের চাইতে ওই রকম ফোটাওয়ালা রুমিন ফারহানা ভালো। কথা কন না কে? যে আলেমেরা নিজে একতা ছিন্ন করে মুনাফিকি করে তাদের পক্ষে জনগণ রায় দেয়নি। রুমিন ফারহানা বিশাল ভোটে এমপি হয়ে গেল। মার্কা ছিল হাঁস মার্কা। কি মার্কা? একেবারে হাঁস সব সময় কোলের মধ্যে নিয়ে বাচ্চার মতো আদর করতেছে। এ আবার এমন লোক জীবনে বিয়েও করেনি, রাজনীতি করতেছে, বিয়েও করেনি রে। তারপরও তার দল থেকে বহিষ্কার করা হলো। আর কচুর সাথে গলার দড়ি দেওয়া দরকার ছিল, কিন্তু এ জীবন ধন্য, এ সফল হয়েছে। বিদ্রোহী হওয়ার পরেও বিপুল ভোটে তিনি জয় লাভ করেছে। আমি বলতে চাই, রুমিন ফারহানা জিতে গেল, এত বড় আলেম কেন হেরে গেল? এর পেছনেও কারণ একটা, আলেমদের একতা না থাকার কারণে। সব আলেম যদি ঐক্যবদ্ধ থাকতাম কেউ হারতাম না, সবাই জিতে যেতাম। এখন আমরা নিজেরা ছিন্ন হয়ে গেছি, বিভেদ করেছি, সবাই হেরে গেছি। তার মানে জিতার মূল মন্ত্র হলো সবাইকে একতাবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। বাংলাদেশের যত বক্তা আছে, হুজুর আছে, আলেম আছে, সবাই এই আয়াতের ওয়াজ করে, সবাই এক হও, অথচ নিজেরাই এই আয়াতের আমল করে না। অথচ আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন। এমন ওয়াজ কেন করো যে ওয়াজ তোমরা নিজেরাই আমল করো না? আর রাসূল আমার মিরাজের দিনে জাহান্নামের মধ্যে দেখেছে কিছু লোকের জিহ্বা আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে। রাসূল বললেন এরা কারা? জিবরাইল বললেন এরা তো তারা, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত হুজুর, ওই সমস্ত মুফতি যারা বড় বড় বক্তব্য দিত কিন্তু নিজেরা আমল করত না। এই হুজুরদের আল্লাহ যা বাটাম ফাটাবি বুঝলেন, সেই মার হবি হাসরের ময়দানে। কারণ এই আলেমদের কারণে ইসলামের 12টা বেজেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। কি ইবাদত? এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর অর্থনীতির ভিতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন। অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি হলেন যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক? আরো জোরে বলেন। যাকাত ভিত্তিক। কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি চলে বলেন তো, সেই অর্থনীতির নাম কি? সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? আর এই সুদ ভিত্তিক অর্থনীতি যেই দেশে চলবে, আপনি দেখবেন সম্পদশালীরা আরো বড় লোক হবে আর গরিবেরা আরো ফকিন্নি হবে। বৈষম্য যদি দূর করতে চাই, যাকাত ভিত্তিক অর্থনীতির কোনো বিকল্প। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি জমিনের মধ্যে কায়েম হয়, এই জমিনের মধ্যে কেমন শান্তি আসবে? 1 মিনিটের মধ্যে একটা দৃষ্টান্ত দিতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিয়েছেন। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন জমিনের মধ্যে চালু হয়ে গেছে, একজন ব্যক্তি তার থলের ভেতরে যাকাতের টাকা নেওয়ার পরে 1 সপ্তাহ ধরে ঘোরাফেরা করতেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায়। ভালো করে বোঝার চেষ্টা করেন।
এক সপ্তাহ ধরে তিনি ঘোরাফেরা করলেন, কিন্তু জাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পাইলেন না। কিন্তু 15 দিন পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই গভীর মরুভূমির ভেতরে একটা খেজুর গাছের নিচে পাগলের মতো একটা লোক দেখা যায়, মাথার মধ্যে বস্তা দিয়ে ঘুম পাচ্ছে। এই লোকটা মনে মনে চিন্তা করে ওই মানুষটা মনে হয় গরিব মানুষ হবে, মাথার মধ্যে বস্তা দিয়ে ঘুম পাচ্ছে, এই লোকটাকে আমি জাকাতের টাকা দিতে চাই। এই লোকটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছেন? সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া। কিন্তু লোকটা যখন নাউজুবিল্লাহ বললেন, এই লোকটা ডাকতে বলেন ভাই খবর কি, তোমাকে সালাম দিলাম, সালামের জবাবটা কেন দিলে না, তার কারণ জানতে চাই। ওই লোকটা ডাক দিয়ে বলে ভাই এই যে মাথার নিচে আমার বস্তা দেখতেছো, এই বস্তার ভেতরে জাকাতের টাকা রয়েছে। এই জাকাতের টাকা মাথার মধ্যে নিয়ে 1 মাস ধরে মক্কা মদিনার মধ্যে ঘোরাফেরা করেছি। জাকাতের টাকা দেওয়ার জন্য 1 মাস ধরে ঘোরাফেরা করলাম, কিন্তু জাকাত দেব এমন লোক আমি খুঁজে পাইলাম না। এ মুসলমান ভাইরা ভালো করে বোঝেন, একজন লোক 7 দিন ধরে ঘোরাফেরা করলো, আর একজন লোক 1 মাস ধরে ঘোরাফেরা করলেন, কিন্তু জাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পায় নাই। আল্লাহর কোরআন হাতে না শপথ করে বলি, এই বাংলাদেশের মধ্যে যদি কোরআন কায়েম হয়ে যায়, আর কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালিত হয়, জাকাত ভিত্তিক যদি অর্থনীতি কায়েম হয়, এই দেশের ভেতরে একটাও গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? এ জোরে বলেন মিথ্যা হবে। জাকাত ছাড়া জমিনে শান্তি আসবে? এখন জাকাত কায়েম করবে কে? ডক্টর ইউনূস? কথা কয় না কে রে? ও তো নিজেই সুদের মাস্টার। কথা কন না কে? ডক্টর ইউনূস কিসের মাস্টার? ও জাকাত চালু করবে না। জাকাত চালু কেমনে হবে? আল্লাহর কোরআন বলেছে সূরা হজর 41 নম্বর আয়াতের ভেতরে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলতেছেন এই জমিনে যখন কোন ইসলামী দল ক্ষমতায় যাবে, 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল আমার মতো বক্তার ওয়াজ দিয়ে, আপনাদের মসজিদের খতিবের জুমার দিনের খুতবা দিয়ে এই জমিনে জাকাত কায়েম হবে না। জাকাত কায়েম করতে গেলে পার্লামেন্টে কোরআন কায়েম করতে হবে। কোরআন যতদিন সংসদে কায়েম না হবে, ততদিন জমিনে জাকাত কায়েম হবে। একটা উদাহরণ দেই, ভালো করে বোঝেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেবেলে এরা 2 জন উঠলো কেন? না না না, পেশাব লাগবে বুড়ো মানছে। এই যুবক ছেলের কিসের পেশাব? এরা 30 মিনিট যদি পেশাব আটকাবেন না পারে, আর কিসের মরদ রে? বাড়ির বউ থাকলে বিপদ, ডায়াবেটিস হবে। কথা কর না কে? এরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, সিপি মানে 3 ঘন্টা ধরে বসে থাকে। কোরআনের জন্য কি আর 15 মিনিট থাকা যাবে না? আরে চাপ দিয়ে বসে থাকেন। ভেতরে ডায়াবেটিস রোগ থাকলে আল্লাহ কোরআনের ওসিলাই ভালো করে দিতে পারে। ভালো করে বোঝেন। একটা উদাহরণ দেই। মনে করেন বাংলাদেশের বর্তমানে এখনো তো সরকার ডক্টর ইউনূস, কালকে হবে তারেক রহমান প্রধানমন্ত্রী, আজকে পর্যন্ত এখন, অথবা তারেক রহমানই ধরেন, আগামীকাল তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি ঘোষণা করে যে আগামীকাল ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। কয় হাজার জরিমানা? জেল কয় মাস? এই হুকুম যদি তারেক রহমান দেয় প্রধানমন্ত্রী হওয়ার পরেই, পরের দিন ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ডাকা লাগবে, মাইক দিয়ে ঘোষণা করা লাগবে। রাতে 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন না কে? তার মানে বোঝা গেল নামাজ আর যাকাত কায়েম ওয়াজ দিয়ে হয় না, বক্তব্য দিয়ে হয় না। নামাজ আর যাকাত কায়েম করতে গেলে পার্লামেন্টে কোরআন কায়েম করতে হয়। কোরআন সংসদে ঢোকা ছাড়া নামাজ আর যাকাতের বিধান কায়েম হবে না। আর এটা যদি কায়েম করতে চাই একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আলেমেরা যতদিন একতাবদ্ধ না হবে ততদিন জাতি মার খাবে।